নমস্কার বন্ধুরা, চলে এসেছি মুর্শিদাবাদের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। প্রথম পর্বের ভিডিওটি এখনও যদি দেখা না হয়ে থাকে তাহলে এখনই ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে দেখে নিন। বসন্তী এখন লাঞ্চ সেরে নিচ্ছে রাস্তায়। चल बसंती, इज्जत का सवाल है। আর এই পর্বের ভিডিওতে থাকছে মির্জাফরের বাড়ি ও তার পারিবারিক কবরখানা, আজিমুন্নিসা বেগমের কবর, নসিপুর আখড়া, আর তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাজারদুয়ারি। তো তাহলে চলুন, দেরি কেন, শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। আমরা যাব নসিপুর আখড়া। আচ্ছা, হাতি 80 টাকা দামের গাড়ি, 15 টাকা দামের খাট। হ্যাঁ, সম্ভব ছিল। সেটাও ছবি উঠে দেওয়া দেবেন। চাঁদির দরজা, চাঁদের সিনেতে সোনার কলস, ছবি উঠে দেওয়া দেবেন। উপরে মসজিদ, নিচে মন্দির, 3টে টাকছে আলিবর্দিকা শোনা। মির্জাফরের বাড়ির জীবনেদেরটা, মির্জাফরের সোনা চাঁদির টাকা দেখাবো। এবার নবাবরা বিদেশে যেত, তার জন্য কী পেয়েছিলেন মেডেল, সেই জিনিসগুলো দেখিয়ে দেবো। এবার দেখাবো নবাবরা কী করে কোরআন ছিল, কুপিগুলো দেখাবো। ইংরেজের গাড়ি, ইংরেজের টাকা দেখাবো। 400 বছর গরিবদের। মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার উর্দু বাজার থেকে এসে মির্জাফরের বাড়ির কাছেই শ্রী শ্রী রঘুনাথ দেবের এই বৈষ্ণব মন্দিরটি স্থাপন করেছিলেন। কথিত আছে যে জায়গাটি সিরাজউদ্দৌলা দান করেছিলেন। জায়গাটি এখন সংরক্ষিত। এখানকার টিকিট মূল্য 10 টাকা। আমরা বিনা গাইডেই পুরোটা ঘুরছি, আপনারা চাইলে একটা গাইড নিয়ে নিতেই পারেন। ভাবুন, এই গাড়িটি সে সময় কেনা হয়েছিল মাত্র 80 টাকার বিনিময়ে। এখানে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও আপনাদের জন্য তুলে ধরছি কিছু মুহূর্ত। তো বন্ধুরা, কীরকম লাগছে ট্যুরটা? এ দেখুন, ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি নেমে গেল। এবার তবে আমরা টাঙা গাড়িতে আছি, উপরে শেড রয়েছে, ভিজছি না একটুও। তবে এখনও অনেকটা বাকি আছে ঘোরা, কিন্তু সঙ্গে থাকুন। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে মির্জাফরের বাড়ি। পলাশি যখন যুদ্ধ হয়েছিল 1757-তে, সিরাজকে ধরে নিয়ে সেই বাড়িতে বন্দি করে। বন্দি করার পর মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ মারে। মোহাম্মদী বেগ মারার পর সিরাজের ডেড বডিটাই গেটে থেকে গোটা লালবাগ শহরে হাতির পায়ে বেঁধে ঘুরিয়ে নেবার। এখানকার স্থানীয় পাবলিক ওনাদের কাছে ছিনিয়ে কেড়ে সমাধি দেওয়া হয় খোশবাগ। তার জন্য গেটটাকে বলা হয় নেমুখারাম ডেহুরি গুলবাগ।
আর ঠিক এর পাশেই রয়েছে মির্জাফরের নিজস্ব মসজিদ। হ্যাঁ, শুধু তিনিই এখানে এসে নামাজ পড়তেন। আরেকটু এগোলেই মির্জাফরের পারিবারিক কবরখানা। মির্জাফর পরিবারের 1100টি কবর এখানে রয়েছে। আপনারা চাইলে এখানেও একটা গাইড নিয়ে নিতে পারেন। গাইডের জন্য চার্জ লাগবে 50 টাকা। মির্জাফরের পরিবার এখনও এই মুর্শিদাবাদেই থাকে, অর্থাৎ তাদের মধ্যে কেউ মারা গেলে তাদেরও এখানেই কবর দেওয়া হবে। মির্জাফর পরিবারের 1100 কবর এখানে রয়েছে, অর্থাৎ এই কবরের স্থানটি মির্জাফরের পরিবারকে ডেডিকেটেড। এখানে যে দেখছেন, এখানে যতগুলি কবর রয়েছে, এবং আমার পিছনে ওই দূরে জঙ্গল হয়ে গেছে, তো এখানে সব মিলিয়ে 1100টি কবর আছে। অর্থাৎ ওই পরিবারের সকল ব্যক্তি যারা মৃত তাদের সবার কবর এখানে আছে। আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে যাচ্ছি এখন আমরা। খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে এর পিছনে। আজিমুন্নেসা ছিলেন মুর্শিদ কুলি খাঁর মেয়ে, তাই তো? আর একবার কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর বৈদ্য তাকে বলেছিল যে একটা ওষুধ যেটা বাচ্চাদের কলজে রক্ত মিশিয়ে বানানো হতো, সেটা খাওয়ানো হয়েছিল। কিন্তু তারপর সেই রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও উনি ওই বাচ্চাদের কলজের রক্তের নেশায় আসক্ত হয়ে পড়েন। আর তারপর থেকে উনি শুরু করেন প্রত্যেক দিন বাচ্চাদের কলজে রক্ত খাওয়া। আর এই অপরাধের জন্যই কিন্তু তাকে তার স্বামী জ্যান্ত কবর দিয়েছিল। সেটাই দেখতে এসেছি। এই যে বন্ধুরা, মেহেরুন্নিসা বলুন বা আজিমুন্নিসা বলুন, এই সেই কবর। এখানেই তাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়। নির্মম অপরাধীর কবর এত সুন্দর হতে পারে, এখানে না আসলে আপনাদের বিশ্বাস হবে না বন্ধুরা। আমাদের এই টাঙ্গা কাকার নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আসলে পরে এনার সাথে যোগাযোগ করবেন। খুব মজাদার মানুষ এবং খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবেন। আর ওনার কাছে একটা স্পেশাল ঘোড়া আছে, সেটার নাম বাসন্তী, হ্যাঁ, যেটাকে আপনারা দেখলেন। মোবাইল নাম্বারটা
97344 আর কাকা তোমার নাম? নূর হোসেন শেখ। নূর হোসেন শেখ, লোকে বলে ফাটা কৃষ্ণ, লোকে ফাটা কৃষ্ণ বলে ডাকে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? ভয়ঙ্কর ব্যবসা। হাজারদুয়ারির কাছে পৌঁছাতেই খুব খিদে পেয়ে গেল বন্ধুরা। খিদে পেয়ে গেছে খুব। চিকেন, শুক্তো আছে, ভিন্ডি আছে, ভিন্ডি তো দেখে ঠিকঠাক মনে হচ্ছে ব্যাপারটা। খিদে পেয়েছে, খেয়ে নিই। চলো শুরু করা যাক। আর একদম হাজারদুয়ারির পাশেই এই হোটেলটা। হোটেলের নাম হচ্ছে ফ্রেন্ডস হোটেল। হ্যাঁ, ফ্রেন্ডস। শুক্তোটা ভালো করে দে ভাই। তাই বেটার, অন্যান্য প্রাইস হোটেলের থেকে চিকেনটা বেটার হয়। মিল সিস্টেমে খাবার হিসাবে চিকেনটা বেশ হয়। কীরকম হয় অদ্ভুত বইটা ভাই। হোটেলের টাকা মিটিয়েই ঢুকে পড়লাম হাজারদুয়ারিতে। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ এই হাজারদুয়ারি নবাব হুমায়ুন ঝা নির্মাণ করেছিলেন। বর্ষাকাল তথা অফ সিজন হওয়া সত্ত্বেও আজ গান্ধী জয়ন্তী, তাই ছুটির দিনে নেমেছে মানুষের ঢল। আমাদের পিছনে দেখছেন হাজারদুয়ারি। হ্যাঁ, একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজপাট সব কিছু এখান থেকেই চলতো। আর এর পিছনে যে নদীটা রয়েছে, আমরা সবাই জানি যে তখনকার দিনে নদী ছিল একমাত্র যোগাযোগ ব্যবস্থা। তো কী হতো, নৌকার মাধ্যমে আসা যাওয়া চলতো। তো নবাবও এখান থেকে নৌকা বিহারেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। সে কারণেই নদীর ধারে এই হাজারদুয়ারি বানানো হয়। আর আগেই যেরকম বলেছি যে হীরাবাইয়ের প্যালেসের আদলে তৈরি এটা, তবে এর যে স্থাপত্যটা পুরোপুরি ইউরোপিয়ান। ইমামবাড়াটা কিন্তু একমাত্র মহরমের সময় খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, নাহলে কিন্তু সাধারণ মানুষ এখানে ঢুকতে পারেন না, অর্থাৎ আমরাও ঢুকতে পারবো না। হ্যাঁ, তবে সামনেটা অবধি যেতে পারি, সেটা তো করবোই। চলুন ঘুরি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ওর জন্য বসে আছি। না, অনেকেই বসে আছে, দেখুন, এদিকে ছড়িয়ে ছিটিয়ে। এদিকে
ভোলা বসে আছে, কেলিয়ে যাচ্ছে, আমিও কেলিয়ে গেছি একটু। তো ব্যাপারটা হচ্ছে এই যে এত গরম, তার মধ্যে বৃষ্টিটা একটু ভালো লাগছে, তবে এত বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে, ভেবেছিলাম মাঠে গিয়ে একটু বসবো, কিন্তু সেটা তো আর হলো না। তো দেখা যাক কী করি এরপর, আপডেট তো আপনারা দেখতেই পারবেন। এখনও বৃষ্টি হচ্ছে বন্ধুরা, থামেনি। তবে আমরা বেরিয়ে পড়েছি, দেখি কতটা কি দেখানো যায় আপনাদের। তবে নিচে যে মিউজিয়ামটা আছে না, ওটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামটাতে তখনকার বলতে গেলে সব কিছুই এখনও ইন্ট্যাক্ট রাখা হয়েছে। অয়েল পেন্টিং থেকে শুরু করে অস্ত্রশস্ত্র এবং একটা পিয়ানো, বসার ঘরের জিনিস, খাট, সব কিছু রয়েছে। ইভেন পালকি টালকিগুলো রয়েছে। মিউজিয়ামটা একদম মাস্ট। 25 টাকার টিকিটে আপনি এখানে ভিতরে এসে মিউজিয়ামটা কিন্তু একবারও মিস করবেন না, ওটা দারুণ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা এই গাছের নিচে আশ্রয় নিয়েছি। এই দেখুন, এই যে গাছটি আমাদের খুব সুন্দর ছায়া দিচ্ছে, আর দারুণ একটা বসার জায়গা এখানে। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে মনুমেন্টটার এক্সপোজার খুব হাই হয়ে গেছে, তাই এবার দেখুন দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, হাজারদুয়ারি প্রথমবার এলাম, আর দারুণ লাগলো জায়গাটা, দারুণ লাগলো। এখানকার মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামটাতে তখনকার নবাবদের, এমনকি ইংরেজদেরও অনেক নিদর্শন রয়েছে। প্রায় বলতে পারেন পুরো এই প্যালেসটা এখনও ইনট্যাক্ট আছে, সব কিছু আছে ভিতরে, যা যা ছিল তখন সব কিছু এখনও আছে, আর ওয়েল মেনটেন্ড আছে। আরও অনেক জায়গা তো আমরা ঘুরলাম, কিন্তু সেখানে রয়েছে অনেক কিছুই রয়েছে, কিন্তু এভাবে প্রিজার্ভড নয়। তাই তাই এটাই হয়তো কারণ যে মুর্শিদাবাদে হাজারদুয়ারি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, তাই না ভাই? একটা জিনিস নোটিস করলাম, এই হাজারদুয়ারিতে লোকেদের আনাগোনা, অবভিয়াসলি সব বয়সের লোকেরা এখানে আসে, কিন্তু এখানে ইয়াংস্টারদের একটা আলাদা ইন্টারেস্ট বোঝা যায়। হয়তো কিছুটা ওই ভিক্টোরিয়ার মতন, যেরকম কলকাতায় আমাদের ভিক্টোরিয়াতে, যেটা বলছিলাম, ভিক্টোরিয়াতে যেরকম কি হয়, যুবক যুবতীরা গিয়ে ভিড় করে। তো আমার মনে হয় যে প্রত্যেকদিন বিকেলে এখানে বেশিরভাগ যে জনগণ আসে, তাদের বেশিরভাগটাই যুবক যুবতী হয়। আর ছুটির দিনগুলোতে যেরকম ফ্যামিলি তো আসবেই। আর শীতকালে হ্যাঁ, এখানে নাকি পা রাখা যায় না, এই চারিদিকে এই পিছনে মাঠ ফাট সব নাকি লোকে গিজগিজ করে। তবে এই একটা ইচ্ছা রইলো যে কোনো এক সময় শীতকালেও এখানে আসা যাবে, কি বলিস? হ্যাঁ, আপনারা আসবেন, পৌঁছে গেছেন, ভালো লাগছে না, টাইম পাসের জন্য এটা কিরকম সাজেশন হলো এগুলো একদম একদম ট্রাই করবেন না এগুলো। একা একা আসার জন্য, মানে খুব কাছের লোক নিয়ে আসে, হ্যাঁ, কাছের লোকটার সাথে আসার জন্য খুব ভালো জায়গা, শান্তিপূর্ণ জায়গা। এটা সত্যি কথা যে কাছের লোকটার সাথে আসার জন্য এই জায়গাটা খুব ভালো। আর দেখতে পাচ্ছেন পিছনে ওই প্লাস্টিকের বটল ওয়েস্ট দিয়ে একটা সেলফি জোন বানানো হয়েছে। তো একটা নতুন একটা ইনোভেটিভ ব্যাপার স্যাপার এখানে। হ্যাঁ, গান্ধী জয়ন্তী উপলক্ষে সমাজকে পরিষ্কার রাখার জন্য একটা ভালো ইনিশিয়েটিভ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানে না, এখন একটু বাকি আছে, এখান থেকে বেরিয়ে যাব স্টেশনের দিকে। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন কেমন লাগছে আপনাদের। আপনাদের কমেন্টস আমাদের খুশি করবে, উদ্বুদ্ধ করবে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। তো আজকে এখানেই, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ভালো থাকবেন।